লাইটটা জ্বালা তো শুনে এই লাইটটা জ্বালা এদিকে লাইটটা জ্বালা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাউন্ড বুঝছেন ক্লিয়ার? জি স্যার। আমরা শুরু করি আস্তে আস্তে। আপনাদের কাছে বাড়ি কাজ টারি কাজ দিছিলাম যতদূর খেয়াল আছে। এখানে বইয়ের 2-3 দিছিলাম। বইয়ের 2-3 এর মধ্যে প্রবলেম আছে? তলিয়াই ভালো, আমি বাড়ির কাজ করিনি কালকে। আমি তো গত ক্লাসে লাস্টের ক্লাস দিক দিয়ে করতেই পারিনি, নেটের প্রবলেম ছিল। আমি জানি না, আমি করিনি বাড়ির কাজ। জি। সবাই বের করেন। পেজ 53। স্যার কি বইয়ের প্রবলেম? হ্যাঁ, বইয়ের প্রবলেম। আচ্ছা, দেখেন আমি পড়তেছি। প্রবলেমটা একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, প্রবলেম 3। Problem 3, page 53. You need to choose between the following types of issue: a public issue of taka 10 million, face of 10-year debt.
the interest rate of the debt would be 8.5% and the debt would be issued at face value. The underwriting spared would be 1.5% and other expense would be taka 80,000 taka. A private placement of taka 10 million face value of 10-year debt. The interest rate of the rate on the private placement would be 9%, but the total issuing expense would be taka 30,000. A. What is the difference between the procedure company net of expense? আরেকটা বলতেছে others this equal which is better deal. আচ্ছা কোশ্চেনটা বুঝছেন ভাই? নো স্যার। ফারজানা বুঝছেন? জি স্যার। আচ্ছা বলেন তো একটু কি কইছে কোশ্চেনটা? স্যার আবার কি বুঝিয়ে দিতে হইব? হ্যাঁ বুঝাই দিবেন, আমরা তো বুঝি না, ঠিক আছে? মনে করবেন এখন আপনার টিচারের ভূমিকা আছে, আপনি যেটা কইবেন ওটা আমরা মেনে নেব আপাতত দৃষ্টিতে, ঠিক আছে? পরবর্তীতে আপনাকে বিট্রে করব। বলেন স্যার বুঝছি তো, বুঝাইতে পারবো না এখন। তাইলে তো হইলো না ভাই। আচ্ছা দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হলো পাবলিক ইস্যু, একটা কি ভাই? পাবলিক ইস্যু। কোশ্চেনটা সামারি কইতেছে। হ্যাঁ পাবলিক ইস্যু, এখানে কইছে পাবলিক ইস্যুর মাধ্যমে কত লিব? 10 মিলিয়ন টাকা লিব, ঠিক আছে? মেয়াদ থাকবে 10 বছর এবং বলতাছে এই যে ডেপ্ট লিব, আর 10 মিলিয়ন টাকা লিব ডেপ্ট, এই যে টাকাটা নিব এটার জন্য ইন্টারেস্ট রেট হইব 8.5%। 8.5% of interest ফেস ভ্যালুর উপর, এবং আন্ডার রাইটার কমিশন বলতেছে 1.5%। এটা বলতেছে আন্ডার রাইটার কমিশন, এটা বলতেছে ডেপ্ট রেট, এবং বলতেছে আদার এক্সপেন্স হইতেছে 80,000। এটা হলো আদার এক্সপেন্স। প্রথমটার পাবলিক ইস্যু সামারি এটা, এবং আরেকটা বলতেছে প্রাইভেট প্লেসমেন্ট। প্রাইভেট প্লেসমেন্ট, ঠিক আছে? আচ্ছা ইয়া বলেন, পলি বলেন প্রাইভেট প্লেসমেন্টটা কি? কত ক্লাসে আমি আলোচনা করছিলাম। প্রাইভেট প্লেসমেন্টটা কি? প্রাইভেট প্লেসমেন্টটা কি ভাই? নাই দেখছেন? স্যার ভুলে গেছি। এই যে মিম বলেন প্রাইভেট প্লেসমেন্ট কি? প্রাইভেট প্লেসমেন্টটা কি? I don't know. ঠিক আপনি কত ক্লাস করেন নাই? আপনি কত ক্লাসটা করেন নাই? দেখেন স্যার গত ক্লাসের ইয়েটা একটু দিয়ে দিন। আচ্ছা ওটা ইউটিউবে ইউটিউবে দেওয়া দেওয়া আছে, আছে। ইউটিউবে দেওয়া আছে, আপনাকে লিংকটা মনে আমি শেয়ার করতে ভুলে গেছি। ক্লাস শেষ হওয়ার জি স্যার গ্রুপে 12 দিনের মধ্যে 12টার আগে আমি আপনার ইউটিউবে ক্লাসগুলো আপলোড দিয়ে দেই। আচ্ছা দেখেন পাবলিক ইস্যু হলে জনগণের কাছে সরাসরি কি করবেন? শেয়ার বিক্রি করবেন, ওটা হলো পাবলিক ইস্যু। প্রাইভেট ইস্যু প্লেসমেন্ট হলো গিয়া যখন আপনার প্রতিষ্ঠিত বিনিয়োগকারী বা কোনো ব্যক্তি যারা নাকি শেয়ার মার্কেটে অধিক পরিমাণ শেয়ার কিনতে পারে, শেয়ার মার্কেট আইপিওর মাধ্যমে না ছেড়া তাদের কাছে সরাসরি বিক্রি করে ফেলাবেন, ওইটার বলা হয় প্রাইভেট প্লেসমেন্ট। ওটা কি বলা হয়? প্রাইভেট প্লেসমেন্ট। এখানে বলতেছে দুই ভাবে যদি আমরা শেয়ার ছাড়ি,
দুইটার কোনটার মধ্যে কি পরিমাণ খরচ হইব আমাদের রিকোয়ারমেন্ট 1 এসে proceed to the company need of expense অর্থাৎ কোম্পানির নিট এক্সপেন্স কি হইব কত হইব এটা বলা হয়েছে কোম্পানির নিট এক্সপেন্স কত হইব এটা আপনার জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো একটা হলো পাবলিক ইস্যুইং একটা হলো প্রাইভেট ইস্যুইং দেখতে হবে এখানে কোনটাতে খরচ কি রকম হয় এটা আমার দেখতে হইব আমি বুঝতে পারছি হ্যালো Then আচ্ছা দেখেন অল্টারনেটিভ আছে কটা হবে দুইটা একটা হলো প্রাইভেট প্লেসমেন্ট একটা হলো পাবলিক ইস্যুইং ঠিক আছে তো এখানে দেখেন কথা ক্লিয়ার শোনা যেতেছে জি স্যার জি এখন স্যার ঠিক আছে। এখন এখন বোঝা যাইতেছে এতক্ষণ কি কিছু পড়ানো হয়েছে না 3 নাম্বার প্রবলেম আমি কিছুই দেখিনি এতক্ষণ খালি জয়েন হয়ে কিন্তু আটকায় থাকে না জাস্ট আচ্ছা মাত্র শুরু করছে অঙ্ক আমরা জাস্ট কোশ্চেনটা আলোচনা করছি কোশ্চেনের সামারি হলো দুইটা অল্টারনেটিভ আছে ফিনান্সের পাবলিক ইস্যুইং আর প্রাইভেট ইস্যুইং এই দুইটা ফিনান্সিং এর কস্ট কত হয় ওটা আমাদের বাইর করতে কত তার হবে কোশ্চেন ঠিক আছে প্রবলেম 3 মেন বইতে কোনো কোশ্চেন স্যার ব্যতিক্রমে হ্যাঁ ব্যতিক্রমে না ব্যতিক্রম না আমরা একবার মেন বই ফলো করতেছি দেখেন প্রথম অলটা হলো 10 মেন মিলিয়ন মেন বই 53 পেজ হ্যাঁ মেন বই 53 পেজ দেখেন কত 10 কোটি টাকা 10 কোটি না 10 মিলিয়ন 10 মিলিয়ন কত কোটি 1 কোটি 60টা শূন্য 1 2 1 2 1 2 3 এটার উপর টাকা লিখে দেন টাকা লেস আন্ডার প্রাইসিং ফি at the rate কত পার্সেন্ট দেওয়া আছে এখানে বলেছে 1.5% 1.5% এটা ভাবে দেখায় দিবেন 1 2 3 4 5 6 7 গুণ 1.5% এখানে হইতাছে 1.5% এ 15 লাখ 1,50,000 আর আপনার খরচ হইতাছে আদার এক্সপেন্স এখানে কোশ্চেনে দেওয়া আছে 8,000 80,000 এই দুটো যদি যোগ করেন যোগ করলে হয় 2,30,000 এইটা এটা যদি আমরা যোগ করি বিয়োগ করলে কত হয় 977 4টা শূন্য তো এটা আমার বাইরে এলো যদি আমি পাবলিক ইস্যুইং করি তখন আমরা এই টাকাটা সংগ্রহ করতে পারব তখন আমরা কি এই টাকাটা সংগ্রহ করতে পারব ঠিক আছে আচ্ছা তারপর দেখেন এটা গেল একটা পার্ট গেল তারপর আমরা সেকেন্ড পার্টটা করতেছি প্রাইভেট প্লেসমেন্ট স্যার হুম স্যার রিকোয়ারমেন্ট 1 যেটা এটা কি বলছে এটা একটু বলেন বুঝাই দেন আচ্ছা শর্টকাট সামারি হলো গিয়া এখানে দুই ভাবে টাকা সংগ্রহ করতে পারে একটা হলো পাবলিক ইস্যুইং একটা প্রাইভেট প্লেসমেন্ট ঠিক আছে এখন কোন ভাবে টাকা সংগ্রহ করলে কোম্পানির খরচ কি পরিমাণ হইব কোম্পানি কি পরিমাণ টাকা সংগ্রহ করতে পারবো ওইটা এখানে জানতে চাইছে ঠিক আছে দেন এখন আমরা গেছি প্রাইভেট প্লেসমেন্ট সেলস
তো এগুলো ছক করে বা বক্স করে করলেও হবে। হ্যাঁ, বক্স করতে পারেন, ঠিক আছে, আপনার কাছে টাইম থাকলে বক্স করবেন, বক্স করতে পারেন, অথবা এক লাইনে দেখা দিতে পারেন অঙ্ক, আপনার ইচ্ছা, ঠিক আছে, এক লাইনে ডাইরেক্ট দেখা দিবেন। জি স্যার। এই যে আমি লেজ দিতেছি না, ঠিক আছে, আপনি ডাইরেক্ট প্রাইভেট স্পেসমেন্ট রাখা ডাইরেক্ট ক্যালকুলেশন করে দেখা দিবেন, 2 লাইনে অঙ্ক শেষ, 3 লাইনে, ঠিক আছে। তো দেখেন আদার এক্সপেন্স, জি স্যার। যেটা আপনার এই যে ব্যতিক্রম দেখাইছে, ঠিক আছে, আদার এক্সপেন্স কত আপনার 30,000, এখানে হয় 997000, ঠিক আছে। তারপরে এইভাবে দেখাই দিবেন ডিফারেন্স বিটুইন, অতএব ডিফারেন্স বিটুইন need procedures of public issue and private placement, সমান দেখেন 997 বিয়োগ 997, এখানে মনে হয় আগেরটা দেখে নেই, 977 ছিল, দাঁড়ান, এখানে বড় কোনটা, বড় কোনটা, প্রাইভেট প্লেসমেন্ট। প্রাইভেট প্লেসমেন্ট, তো বড়টাকে লিখি আমরা 997, 4টা জিরো, 1 2 3 4, এখানে একটা জিরো আমি কম দিছি, মাইনাস 9770000 সমান সমান টাকা কত 2 লাখ। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে? স্যার একটু জি রাখেন। স্যার। ওকে স্যার। আচ্ছা দেখেন রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট বি বলছে আদার থিংস ইকুয়াল হুইচ ইজ বেটার ডিল, সবকিছু ঠিক ইয়ে থাকলে আপনার এই যে কোনটা বেটার হইব, ঠিক আছে। তো দেখেন এখানে আমরা লিখতে পারি আদার থিংস বিং equal private placement is better deal because it save
টাকা 2 লাখ। কথাটা বুঝছেন? অথবা আপনাদের মতো আপনারা লিখতে পারেন, প্রাইভেট প্লেস ইজ বেটার দেন পাবলিক ইস্যুইং, শেষ, এভাবে লিখতে পারেন। অথবা বই যেটা আছে ওটাও লিখতে পারেন, পাবলিক ইস্যুইং ইজ বেটার ডিল, ইট আদার ইকুয়াল, পাবলিক না তো প্রাইভেট প্লেসমেন্ট তো বেটার ডিল। ঠিক আছে? আচ্ছা, বুঝছেন জিনিসটা? রেসপন্স করেন। তা প্রসিড মানে কি? হ্যাঁ স্যার যেটা Proceed. যেটা সংখ্যা ছোট আসবে সেটাই সেভ। না, ছোট না, যেখানে খরচ আপনার কম হইব ওইটা আপনার বেটার। ঠিক আছে? বুঝেন নাই? আচ্ছা বুঝেন, জিনিসটা বুঝেন। পাবলিক ইস্যুইং করছেন, ঠিক আছে? স্যার এখানে এখানে বুঝেন আপনার স্যার। খরচ হচ্ছে কত? 2,30,000 টাকা খরচ হয়েছে পাবলিক ইস্যুইং এ, ঠিক আছে? এটা তো বুঝছেন? ইয়েস অথবা নো? জি স্যার। ওকে, তারপরে জি দেখেন, স্যার। আপনি যখন প্রাইভেট প্লেসমেন্ট করছেন তখন আপনার খরচ হয়েছে কত? 30,000। খরচ কোনটাতে কম হয়েছে? খরচ কোনটাতে কম হয়েছে? স্যার প্রাইভেট এখানে কি প্লেসমেন্ট। প্রাইভেট এখানে কি প্লেসমেন্ট। শুধু খরচটা দেখা হবে যে কোনটা কম হয়েছে? হ্যাঁ, খরচটা দেখাবে কোনটা কম হয়েছে। যেটা খরচ কম হইব, ঠিক আছে, ওইখান থেকে আমরা যদি মূলধন সংগ্রহ করতে চাই বেশি সংগ্রহ করতে পারবো, ঠিক না? তো দেখেন প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে যে আমরা এই যে 1 কোটি টাকা সংগ্রহ করতে যাই তাহলে আমরা পাইতেছি কত? 99,70,000, ঠিক আছে? আর যদি পাবলিক প্লেসমেন্টের মাধ্যমে টাকা সংগ্রহ করতে যেতেছি খরচ বাদ দিয়ে কত পেয়েছি? 97,70,000। তার মানে আমি কোন সোর্স থেকে টাকাটা বেশি সংগ্রহ করতে পারতেছি, আমার খরচ কম হইতেছে, প্রাইভেট প্লেসমেন্ট না? জি স্যার। জি স্যার। ইয়েস অথবা নো? এই জন্য বলা হয়েছে, এখানে আমরা বলছি প্রাইভেট প্লেসমেন্টটা কি বেটার, কারণ হলো এখানে যে টাকা সংগ্রহ করি তাহলে আমার 2 লাখ টাকা কি হবে? সেভ হইব। বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, I have a question. হ্যাঁ করেন। Total sales proceed. Proceed মানে কি বুঝাইছে? প্রক্রিয়া, প্রসিড, প্রক্রিয়া, Procedure. হ্যাঁ প্রসিডিউর। Okay, sir. বাট প্রসিড মানে চালিয়ে যাওয়া, ঠিক আছে? এই অঙ্কগুলা বোর্ডে আসলেও কি স্যার এভাবে মানে বইয়ে যেভাবে আছে সেভাবেই আসবে না, কোনো চেঞ্জ করে দেয়? কোনো চেঞ্জ হইব না, ঠিক আছে? কারণ পুরো চেঞ্জ কে করবো? আপনাকে বই আছে একটা, আপনাকে ফিনান্সের মার্কেটে বই একটা আছে, ওটা হলো যে তৈবুর স্যারের বইটা, শাহরিয়ার তৈবুর স্যারের বইটা, ঠিক আছে? অন্য কোনো যে বই নাই আপনাদের ফিনান্সের, মার্কেট খুঁজলেও পাইবেন না। একটা বই আসলো, ওটা মার্কেট আউট হয়ে গেছে। আপনার নাজিম পাবলিকেশন কিছু বই পাবলিশ করছিল আপনাদের, ওই পাবলিকেশনে গায়েব হয়ে গেছে করোনাতে, প্রায় 1 কোটি টাকা না 3 কোটি টাকা লস খাইছে লোকটা। তার বইয়ের আশা আমরা করতে পারি না। আচ্ছা, এখানে দেখেন প্রবলেম, আপনার মনে কেউ দেখেন নাই কা? বলে আজকে আমরা নতুন চ্যাপ্টারটা টাচ করতে পারতাম। দেখেন, হ্যাঁ ইয়াই পড়েন, কে বলবো? তাসমিয়া পড়েন, প্রবলেম 4। প্রবলেম 4 পড়েন। জি স্যার। সবাই মনোযোগ দিয়ে শুনেন। XYZ company private limited has 1,000 shares. To it promotes Taka 1,000 each. The company wants to raise the fund by Taka 5 lakh through IPO. It wants to maintain its share price unchanged if the flotation cost in 10%. Now, many new shares must be issued to raise the fund.
কথা বুঝছেন? কথা বুঝছেন ভাই? কোশ্চেন সামারি বুঝছেন? জি স্যার। আচ্ছা একটু বলেন সামারিটা কি, নিজের মতো করে করেন, ইংলিশে না। আপনি কইবেন আমি লিখবো। কোম্পানি হচ্ছে 1000 শেয়ার আছে। 1000 শেয়ার আছে। 1000 প্রতিটা শেয়ার, শেয়ারের দাম 1000 শেয়ার আছে। আচ্ছা তারপর প্রতি শেয়ারের দাম 1000 টাকা। প্রতি 1000 টাকা প্রতি শেয়ারের দাম পার শেয়ার। ইয়েস স্যার। তারপর কোম্পানি এখন ফান্ড বাড়াতে চাচ্ছে 5 লক্ষ টাকার। রাইজ করতে চেয়েছে। রাইজ কত করতে চেয়েছে? 5 লাখ। তারপর কিন্তু শেয়ারের প্রাইস চেঞ্জ করতে চাচ্ছে না। শেয়ারের প্রাইস চেঞ্জ করতে পারতেছে না, নো চেঞ্জ শেয়ার প্রাইস। ঠিক আছে, আচ্ছা নো চেঞ্জ শেয়ার প্রাইস। ফ্লোটেশন কস্ট 10%। আচ্ছা ফ্লোটেশন কস্ট সমান সমান 10%। তোমাদের অঙ্কের সামারিটা কিন্তু এটা। ঠিক আছে, এখন বলতে আছে কত কি পরিমাণ শেয়ার আপনার ইস্যু করতে হইব যদি আমরা শেয়ারের দামটা কি করতে চাই, যদি না কমাইতে চাই। ঠিক আছে, তো দেখেন আমরা চলে যেতেছি। এটা এখানে একটা সূত্র আছে, সূত্রটা লেখেন। নাম্বার অফ নিউ শেয়ার, we know number of new share fund to be rise নিচে MPPS 1 minus F flotation cost। স্যার এটা কি লিখছেন? MPDS না না MPPS দেখেন MPPS হলো মার্কেট প্রাইস পার শেয়ার। MPP হলো গিয়া মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার কত দেওয়া আছে? 1000 টাকা। আচ্ছা ফ্লোটেশন কস্ট, ফ্লোটেশন কস্ট আমাদের দেওয়া আছে কত? 10%। 10 ফান্ড টু বি রাইজ, ফান্ড টু বি রাইজ আমরা কত টাকা চেয়েছি? 5 লাখ টাকা। 5 লাখ টাকা সমান সমান বসায় দেন 5 লাখ 1000 মাইনাস 1 মাইনাস 0.10 সমান সমান উপরে 5 লাখ নিচে হলো গিয়া 900 সমান সমান 556 শেয়ারস, অর্থাৎ 5600 শেয়ার আমাদের কি করতে হইব? ইস্যু করিরা আমরা 5 লাখ টাকা সংগ্রহ করতে পারবো। আমি বুঝতে পারছি? ইয়েস স্যার। এতটুকু কোনো কোশ্চেন আছে? I have no question. আচ্ছা ব্যতিক্রমে চলে যাই আমরা 30 পৃষ্ঠা। আচ্ছা বাকি জনের কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ব্যতিক্রমে চলে যান 30 পৃষ্ঠা, পেজ 30। 1 2 3 কোনো কোশ্চেন নাই দেখেন, তারপর একটি চোখ বুলান। 1 2 3 4 কোনো কোশ্চেন নাই, চোখ বুলান। চার নাম্বারটাই তো এখন করলাম স্যার। 1 থেকে 4 সেম অঙ্ক। 5 নম্বর বইয়ের মতো, 6 নম্বরও বইয়ের মতো।
আমাদের একটু ডিফারেন্স হলে প্রবলেম 7 প্রবলেম 7টা শুধু বুঝাইতে হইব দেখেন আর কোনো কিছু আমি দেখতেছি না দেখছেন 1 থেকে 8 পর্যন্ত দেখেন 7 নম্বর বাদে 7 নম্বর একটু বুঝাই দেবে আমার দেখছেন আচ্ছা আপনারা আবার একটু অ্যাড হওয়ার পর আমি 7 নম্বর শুরু করি